ব্যক্তির সঙ্গে হাত মিলেছি, যার টাকায় আমি আমার ব্যবসাটা খুব বড় করে তুলবো। সত্যি বলছো? তা সেই ব্যক্তিটি কে? আরে বলছি একটু নাচ গান হয়ে যায়। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। রাতে ঘুম কেড়ে যে ফিরিতি হাতের কাজ, রাতে ঘুম কেড়ে যে ফিরিতি হাতের কাজ, করে দে যেমন করে দিলে তো কাজে। যতই পুলিশ আর দারোগা লাগিয়ে দাও, ধরতে যে কেউ পারবে না। শোনো মনে বলি তোমায়, শোনো না। থামো তোমরা কি শুরু করছো বলতো? এই ভোর সন্ধ্যাবেলা তোমরা কি শুরু করছো? তোমাদের উৎকট নাচ গানের খেলায় আমাদের পড়াশোনা একেবারে লাটে উঠতে চলেছে। তোমার যদি ভালো না লাগে তুমি ছাদের ঘরে গিয়ে পড়বে, যাও। কি বললে? আমি ছাদের ঘরে গিয়ে পড়াশোনা করবো? নিশ্চয়ই। এই বুড়ো বয়সে যারা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তাদের জন্য তো আমরা নাচ গান বন্ধ করতে পারি না। তোমাদের দুজনকে দেখে আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি এ বাড়ির কর্তা। কর্তা আবার কি? হাজবেন্ড বলতে পারো না? হাজবেন্ড পারি না সামান্য কিছু ইংরেজি বই পড়ে ওই বাপ ঠাকুরদার কাছ থেকে পাওয়া শিক্ষাটাকে ভুলে যেতে পারি না। আর কথায় অফের মতো ইংরেজি কথা বলতে পারি না। বাঙালি হয়ে ধুতি পাঞ্জাবি ছেড়ে কোট প্যান্ট পরে ওই চিংড়ি মাছের মতো ত্রিং ব্রিং করে নাচ গানও করতে পারি না। আর গিন্নিকে ওয়াইফ বলে ডেকে যাতে উঠতে পারি না। সে কথা সবাই জানে দাদা। আজকের সমাজে আধুনিকতার সূর্যটা যখন মাথার উপর জ্বলছে তখন তুমি হাতে হ্যারিকেন নিয়ে বসে আছো। সূর্যের আলোটা দূর থেকে গায়ে লাগা ভালো, কাছে গেলে গা পুড়ে যায়। সূর্যের যে বালি তবে গায়ে বেশি ফসকা পড়ে। তোমার কথাগুলো ঠিক তেমনি জ্বালা ধরানো। অভয় তোমার ভাই হয়ে কি করে যে এমন হলো সেটা আমি মাঝে মাঝে ভাবি। আর তোমাকেও দেখে আমার মাঝে মাঝে মনে হয় আমার সঙ্গে বিয়েটা না হয়ে তোমার যদি অভয়ের সঙ্গে বিয়েটা হতো আমার মনে হয় খুব ভালো হতো। কারণ বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি কোনোদিন আমাকে উপযুক্ত সম্মান দাওনি। দিয়েছ অবহেলা, অবজ্ঞা, লাঞ্ছনা, যন্ত্রণা। তাই তো মনের মধ্যে অব্যক্ত যন্ত্রণা লুকে রেখে ঘরের এক কোণে পড়াশোনার সঙ্গীত চর্চা নিয়ে পড়ে থাকি। এই তো ব্যবসাটা ঠিকই আছে। তোমার হাতে ব্যবসার দায়িত্ব থাকলে ব্যবসা বাণিজ্য কবে বন্ধ হয়ে যেত, এতদিনে লাটে উঠতো। ভুল বললে আমাদের না খেতে পেয়ে মরতে হতো। সেদিনে আর বেশি দেরি নেই ভাই, কারণ তুই যা 2 নম্বরই শুরু করেছিস। এইভাবে ব্যবসা চালানো যায় না। আমি বিলেত থেকে বিজনেস ম্যানেজমেন্ট পাশ করে তবেই আমি ব্যবসার হাল ধরেছি। ওরে ভাই, মানুষ হতে গেলে বিলেতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। কারণ ঠাকুর রামকৃষ্ণ তো বিলেতে যাননি আর ইংরেজিও পড়েনি। অথচ কত কোট প্যান্ট পরা বিলেত ফেরত মানুষ এসে সকাল সন্ধ্যায় ঠাকুরের ছবিতে মাথা টেকান। তোরা ভদ্রলোকেরা ভদ্র পোশাকের আড়ালে জাল জচ্চুরি ব্যবসা চালিয়ে যাচ্ছিস। তাহলে জাল জচ্চুরিটাও শিখতে হয়, আর তা নাহলে ব্যবসা টিকিয়ে রাখা যায় না। তাই তোমার ব্যবসার সমস্ত দায়িত্ব আমার ভাই আর আমার গিন্নির হাতে তুলে দিয়ে ঘরের এক কোণে পড়াশোনার সঙ্গীত চর্চা নিয়ে পড়ে থাকি। আমার অন্তরে যে আগুন দাউ দাউ করে জ্বলছে সেটা আমি কাউকে দেখাতে পারি না। আমার হৃদয়ের যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারি না, কেউ শুনতে চায় না, আর কাউকে শোনাতেও পারি না। পাথর ভাঙা শব্দ শুনেছ কি পেতে হৃদয় কারো ভেঙে বেজে উঠে সবাই একটু লাইক করে দাও।